আজকের মতোই সুন্দর আর একটা শুক্রবার ছিল ২ সপ্তাহ আগে, যেদিন আমরা সিয়াটল থেকে উড়ে গেছিলাম আলাস্কায়। অ্যাঙ্কারেজ সিটি থেকে গাড়ি নিয়ে ঘুরেছিলাম এপাশ ওপাশ। অসাধারণ সুন্দর একটা শহর, অসাধারণ সুন্দর একটা রাজ্য। চলো, যে গল্পটা চলছিল সে গল্পটাই আরও এগিয়ে নিয়ে চলি। সোমবার সকাল শুরু, আর সুন্দর ঝকঝকে ওয়েদার। একটা মাত্র দিন পেয়েছি সুন্দর ঝকঝকে ওয়েদার। বিএনবিতে ছিলাম গতকাল আমরা, আবার ব্যাগ ট্যাগ ভালো করে প্যাক করে নিয়ে বেরিয়েছি বিএনবি থেকে। সকালে ব্রেকফাস্ট আগে তুলে নিলাম স্টারবাকস থেকে। আমাদের হাতে অল্প একটু সময় আছে, মোটামুটি 1.5 ঘন্টা। এখন 9:20 বাজে, 1.5 ঘন্টা মতো সময় আছে। অ্যাঙ্কারেজে আছি আমরা এখন। তো আশপাশটা একটু 1.5 ঘন্টায় যেটুকু ঘোরা যায় ঘুরে আমরা আবার অ্যাঙ্কারেজ এয়ারপোর্টে চলে যাব। সেখান থেকে আছে আমাদের বাস ধরে আমরা যাব হুইটিয়ার বলে একটা জায়গায়। ওটাও একটা টাউন আর কি। সেখানে গিয়ে হুইটিয়ার থেকে আমাদের আজকে ক্রুজ আছে। ফেব্রুয়ারির এক সুন্দর বিকেলে বসে আমাদের এই ক্রুজের প্ল্যানটা হয়েছিল, ক্রুজের বুকিংও হয়েছিল। আর এখন এই মে মাসের এন্ডে এসে আমরা সেই প্ল্যানিং ফলপ্রসূ করতে চলেছি। তবে সেইটার আগে আমাদের হাতে অল্প একটু সময় আছে। একটা ওভারলুকে এসেছি আমরা, যেখান থেকে আর্কটিক ভ্যালিটা দেখা যাচ্ছে পুরো এইখানে। এইটা হচ্ছে অ্যাঙ্কারেজের মেন সিটি। আমাদের পিছনেও পাহাড় রয়েছে, আর এখান থেকে দেখতে অসাধারণ লাগছে। মানে ছবিতে তার একটুও জাস্টিস হচ্ছে না। হয়তো 20% ভিডিওতে বা ছবিতে বোঝা যাচ্ছে। আমরা যে চোখের সামনে কী দেখছি সেটা ওই চোখের সামনে না দেখলে বোঝা যাচ্ছে না। ব্যাপক ব্যাপক। ওইখানে একটা প্লেন নামছে। এইটা হচ্ছে অ্যাঙ্কারেজ সিটি, মানে অ্যাঙ্কারেজ মেন ডাউন টাউনটা আর কি। পিছনে পাহাড়, সামনে জল। উফ, আজকে ওয়েদারটা এত ভালো। প্রচুর ফ্লাইট ট্যুর, হেলিকপ্টার ট্যুর এইসব হচ্ছে সকাল থেকেই। দুদিনের জন্য আমাদের এইটা গাড়ি ছিল, 2 দিন, 2.5 দিনই বলা যায়। এবার আমরা এয়ারপোর্টে এসেছি, গাড়ি ড্রপ করে দিলাম। এখান থেকেই গাড়ি নিয়েছিলাম, এখানেই ড্রপ করে দিলাম। এবার এখান থেকেই আমরা এয়ারপোর্টে এসে বাস ধরছি। এয়ারপোর্টে এসেছি বাস ধরতে, ক্রুজ টার্মিনালে যাব বলে। দেখো, সবাই লাগেজ নিয়ে রেডি, বাসে উঠবে বলে। এই বাসে করে আমরা যাব হুইটিয়ার টাউনে। Alright. Alright, guys. You made your first wildlife sighting already. Woo! So that looks like a female moose there. No little baby. Oh, yeah, the FedEx. Now, a single family home here in Anchorage is going to cost you about $500,000. And a small apartment is going to cost you about $1,300 for one bed apartment. The beluga whale is an endangered species of whale, and they won't arch like normal whales. They'll do this thing called spy hopping, where they'll bob up and down. আমাদের বাস ট্যুরটা বেশ ইন্টারঅ্যাক্টিভ বাস ট্যুর ছিল। অনেক কিছু ইনফরমেশন পেতে পেতে আমরা চলেছিলাম হুইটিয়ারের দিকে। 1.5 ঘন্টা ট্রিপ ছিল, তার মধ্যে অনেক কিছু জানলাম নতুন। আর আশপাশের সিনারি, সেটা তো আলাদা করে বলবার কিছু অবকাশই রাখে না। তোমাদের জাস্ট এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি গাড়ির সামনে কিভাবে মুষ এসে গেছিলো। তো সেই রকম ঘটনা এখানেও ঘটেছে। হঠাৎ করে গাড়ির সামনে ওরকম এসে গেলে হাইওয়েতে গাড়ি দাঁড় করানো তো একটু কঠিন হয়ে যায়। তো একটা মোষে ধাক্কা লেগে গেছে গাড়ির, এবং মোষটি মারাও গেছে। তো এখানে কি হয়,
এই মোষগুলোকে কিন্তু খাওয়াও হয় না, এটা নিয়ে কাউকে কোনোভাবে জাজ করো না, যেটা যেখানকার নিয়ম এবং সেটা মানুষের খাবার, তো সেই বিষয়ে কেউ কোনোভাবে জাজ করো না। তো আমরা এখানে জানতে পারলাম যে ওই মোষটাকে যদি কেউ না নিয়ে যায়, সেটা শেষে চলে যায় প্রিজনের কয়েদিদের খাওয়ানোর জন্য। এবং মোষ কিন্তু খুব টেস্টি হয়, যদিও আমরা এখনও টেস্ট করে দেখিনি। যাই হোক, গল্প করতে করতে মোটামুটি যাত্রার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই টানেলটা ক্রস করলেই পৌঁছে যাব আমরা হুইটিয়ার, আর সেখানেই নেমে পড়ব। আমরা এখন এসেছি হুইটিয়ার বলে টাউনটায়, যেটা আমাদের আসবার কথা ছিল এবং যেখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে। ক্রুজটার সামনেই দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। একটা 2.5 মাইল লম্বা টানেলের মধ্যে দিয়ে আমরা এলাম। সেই টানেলটা কোন সালে তৈরি হয়েছিল বললো, ভুলে গেলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল, কারণ তখন এই হুইটিয়ারে একটা সিক্রেট আর্মি বেস তৈরি করা হয়েছিল, সেই জন্য ওই টানেলটা তৈরি করা হয়েছিল। মোটামুটি 7-8 মিনিট ড্রাইভ করে সময় লাগলো, কিন্তু ওটা ওয়ান ওয়ে, একটা দিকে ট্রাফিক এলে আর একটা দিকে ট্রাফিককে ওয়েট করতে হয়। আর এই টাউনের আর একটা মজাও আছে। আমরা টাউন মানে কি জানি, পাশাপাশি বাড়ি হবে বা কিছু, এখানে একটাই বিল্ডিং আছে যেখানে সব মানে এই টাউনের যত রেসিডেন্ট ওই একটাই বিল্ডিংয়ে থাকে। আর বিল্ডিংটা লম্বা, মানে আমাদের একটা ফ্ল্যাট বাড়ির মতো আর কি। একটা ফ্ল্যাট বাড়িতে গোটা টাউনের সব লোক থাকে। হ্যাঁ, আর সেখানেই পোস্ট অফিস বা মানে যে যে এসেনশিয়াল জিনিসগুলো লাগে আর কি, সব ওই একটা বিল্ডিংয়ের মধ্যেই, কোথাও যেতে হয় না। ইভেন স্কুলও জাস্ট ওই বিল্ডিংটার পিছনেই, সেটা একটা সেপারেট বিল্ডিং, কিন্তু সেটাও মানে আন্ডারগ্রাউন্ড টানেল করা আছে যাতে বাইরে বেরোতে না হয়। প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেইটা থেকে বাঁচার জন্য এই রকম ব্যবস্থা। এখানে লোকের জীবিকা হচ্ছে মেনলি ফিশিং। আর এই যে এত ক্রুজ আসে এখানে, মানে ক্রুজ আসে মোটামুটি বছরে 7,000 বললো, 700,000 লোকজন আসে এই ক্রুজে চাপতে। মানে এখান থেকে ক্রুজ ছাড়ে সেরকম, বা ক্রুজ আসে এখানে, তো তাদেরকে হেল্প করা বা ওইসবের জন্য মানুষ তোলাকেই, তো সেটাই হচ্ছে এদের জীবিকা। অসাধারণ দেখতে লাগছে সামনেটা, সেইটা দেখাচ্ছি বা তোমাদের। এটা হচ্ছে আমাদের ক্রুজ। এই দেখো, এরকম পুরো একদম বরফে ঢাকা পাহাড়। তবে এই বরফ সবসময় থাকে না, এখন আমরা মে মাসে এসেছি বলে এত বরফ দেখতে পাচ্ছি। আর এই যে বিল্ডিংটা লম্বা, এইটা হচ্ছে টাউনের সবার থাকার জায়গা। টাউনের সমস্ত লোক থাকে, মোটামুটি 270 জন মানুষ থাকে এই টাউনে। আর এই বিল্ডিংটায় চেক ইন হবে আমাদের। এখানে এয়ারপোর্টে যেমন চেক ইন হয় সেই রকমই চেক ইন হবে, তবে আমরা লাগেজ আগেই দিয়ে দিয়েছি। এবার শুধু আমাদের এই যে লাগেজগুলো পিঠে আছে সেগুলো নিয়ে যেতে হবে। দেখো দুনিয়া কীরকম গোল। আমরা এখানে এসে দুজনকার সঙ্গে কথা বললাম, তারাও ইন্ডিয়া থেকেই এসেছে, তারা নাগাল্যান্ড থেকে এসেছে, মানে এখন আলাস্কাতেই থাকে, কিন্তু হঠাৎ করে এরকম দেখা হয়ে গেল এরকম একটা নির্জন জায়গায়। আমরা দুজন ভারতীয় মানুষ পেয়ে গেলাম। মানে ঘুরতে তো অনেকেই আসে, সেরকম ভারতীয় মানুষ অনেকজনকেই দেখেছি আলাস্কায়, কিন্তু এনারা এখন আলাস্কাতেই থাকেন। ব্যাস, চেক ইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই একটা টানেল করে রেখেছে, টানেলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আর গাড়ি করে যাচ্ছি না, হেঁটে হেঁটে যাচ্ছি। গিয়ে সোজা উঠে পড়বো শিপে। একবার তুই বলতেও পারবি যে যদি আগের বাসে তুলে নিতে হবে। আমরা চেক ইন করেছি, চেক ইনের সঙ্গে সঙ্গে এইরকম একটা কার্ড দেওয়া হয়েছে আমাদের। এটাই রুম কি হিসাবে কাজ করবে এবং এটাই আমাদের এখন
পাসপোর্ট অ্যান্ড এভরিথিং। আমরা জাহাজ থেকে যতবার নামবো উঠবো এইটাকে স্ক্যান করেই নামতে উঠতে হবে। এটাই এখন আমাদের ওয়ালেট। শিপের মধ্যে কোথাও কিছু কেনাকাটি কিছু করলে এইটাকে ট্যাপ করলেই হবে, কারণ এটার সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করা আছে, সেই থেকে টাকা কেটে যাবে। আর এই যে কর্নারে দেখছো একটা নাম্বার লেখা রয়েছে। শিপে বাই চান্স কোনো ইমার্জেন্সি যদি হয়, গোটা শিপের লোকজন কোথায় খুঁজবে, কি করবে? তো সেই জন্য সবাইকার একটা আলাদা নাম্বার আছে, মানে সবাইকার আলাদা আলাদা নাম্বার নয়, কিছু গ্রুপ হিসাবে আলাদা আলাদা নাম্বার করা আছে, এবং শিপেতে সেই জায়গাগুলো আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে ইন কেস অফ এমার্জেন্সি, যাতে আমরা সেইখানে কন্ট্যাক্ট করতে পারি। রুম কি দিয়ে দিয়েছে, রুম কি খুলে একজন ঢুকছে, আমি আগেই ঢুকে পড়েছি। এই পাশে ওয়ার্ড্রব রয়েছে, হ্যাঁ জিনিসপত্র রাখার জায়গা। এখানে একটা ছুটকু টিভি আছে যেটা কোনো কাজে লাগে না আলটিমেটলি। প্লাগ পয়েন্ট হ্যান ত্যান। এই রুমটা প্রচণ্ড ছোট, আমাদের আগেরটা প্রচণ্ড বড় ছিল। হ্যাঁ মানে জাহাজের রুম হিসাবে প্রচণ্ড বড় ছিল। এইটা বিছানা, আর এইখানে ড্রেসিং টেবিল, আরও কিছু স্টোরেজ ইত্যাদি ইত্যাদি। এখানে আরও একটা আয়না আছে, আর বাথরুম। এইরকম রুম পেয়েছি। লাইফ বোটটার প্রয়োজন হলে আমরা জানলা ভেঙে বেরিয়ে পড়তে পারবো। হ্যাঁ রুম থেকে ভিউ আটকে গেছে। এসেই খেতে বসে পড়েছি, কারণ এখন প্রায় 3টে বাজে। আলাদা করে লাঞ্চ তো করা হয়নি, বেসিক্যালি আলাদা করে লাঞ্চ কেন কিছুই করা হয়নি, শুধু ব্রেকফাস্ট খেয়েছি। আর তারপরে একটু ঘুরে বাসে উঠে পড়েছি। বাসে তো এমনিও খাওয়া দাওয়া অ্যালাউ ছিল না, এবার বাস থেকে নেবে এই পোর্টের এইখানটা একটু ঘুরলাম, একটু ঘুরে উঠে পড়েছি। খিদে পেয়ে গেছে, আগে খাই। আর এখানে বুফেও আছে, বুফেটা অ্যাকচুয়ালি লাঞ্চটা 3টে অবধি চলে, তো এখন তো প্রায় 3টে বাজে, সেই জন্য আমরা রেস্টুরেন্টে এসেছি। এগুলো সবই ইনক্লুডেড, তো সেরকম একটা রেস্টুরেন্টে এসেছি খেতে। জলের ধারে বসেছি খেতে, মানে এখন তো ফাঁকা ফাঁকাই আছে, সবাই এখনও ওঠেনি। বাসগুলো এখন পরে এখন অনেকগুলো বাসই আসতে থাকবে, 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে ছাড়বে 7টার সময়। একটা জায়গা ট্রাই করি। হ্যাঁ এটা আমরা নিয়েছি চিকেন উইংস, আর এটা চিপস অ্যান্ড ফিশ। এইটা হচ্ছে সেই রেস্টুরেন্টে যেখানে বসে আমরা খেলাম। চলো এবার বুফের জায়গাটাতেও তোমাদের একটু নিয়ে গিয়ে দেখাই। হ্যাঁ সে রোজই ভালোই থাকবে নিশ্চয়ই। হ্যাঁ কিন্তু ওটা তো কোনো এক সময় আমরা ওখানেও যেতাম, হ্যাঁ তখন তো কি হচ্ছে না, কি আছে এখানে, রায়তা ফায়তা আছে নাকি? পিকল আছে, হ্যাঁ ম্যাঙ্গো চাটনি আছে। ওই ক্যারিবিয়ান ক্রুজে ছিল না, আমার তো জিরা রাইসটা দেখেও এই জিরা আলুটা দেখেও হেভি খেতে ইচ্ছে করছে। আবার খাওয়ার দাওয়ার এনেছিস? হ্যাঁ দেশি জিরা আলু দেখলাম, জিরা আলুটা একটু টেস্ট করবো না, আবার আমের চাটনি, কোনোটাই ছাড়তে পারলাম না, নিয়ে এলাম। আর শুধু আমি নয়, অ্যাকচুয়ালি দেশি কাউন্টারে এত ভিড় ছিল, আমি ছবি তোলারও সুযোগ পাচ্ছিলাম না, আবার যখন খাবারটা নিতে গেছি তখনও পৌঁছানোর সুযোগ পাচ্ছিলাম না। অনেক কিছু ছিল, ডাল ভাত রুটি আলু জিরা আর একটা শাক চিকেন, আর রায়তা ছিল, একটা সাম্বাল বলে একটা কি লেখা ছিল, আমের চাটনি ছিল। জিরা আলুটা একবার টেস্ট করতেই হবে, বেশ লোভনীয় দেখতে।
ভালো হতো না? চলো, ক্রুজে উঠেছি যখন, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার একটু ক্রুজটা ঘুরে দেখি। দুটো পুল আছে, এইগুলো জাকুজি। এত বাজে ওয়েদার, জাকুজিগুলো ফাঁকা ফাঁকা যাচ্ছে। এইখানে একটা পুল রয়েছে আর জাহাজের একদম সামনে একটা ছোট্ট পুল আছে। ঠান্ডার জন্য এইসব জায়গাগুলো ফাঁকা ফাঁকা, না হলে গরমের জায়গা হলে বা রোদ থাকলে কোথাও বসার জায়গা পাওয়া যেত না। বার, খাবার, পুল, জাকুজি সব মিলিয়ে এই জায়গাটা পুরো জমজমাট। ওপরে আরও একটা ডেক আছে যেটা পুরো কাঁচ দিয়ে ঘেরা। আমরা যে জাহাজটায় উঠেছিলাম সেটার নাম হচ্ছে নরওয়েজিয়ান জেড। এটার 12 তলা আছে। তো 12 তলা যখন আছে অবশ্যই শুধু সিঁড়ির ওপর ভরসা নয়, লিফট তো আছে অবশ্যই। আর সেই জন্যই প্রত্যেকটা ফ্লোরে লেখা আছে কোথায় কি আছে, একেবারে জাহাজের ছবি দিয়ে ডিটেল করে লেখা আছে। আর যে যে ফ্লোরে রুম আছে সেখানে মার্কও করা আছে কোন দিকে কত নাম্বার রুম। জাহাজের ভিতরেও চলে বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট, যেমন ধরো এখানে হচ্ছে কুকিং শো। সেই রকমই লাউঞ্জেও চলছে বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট, নাচ গান খেলা সব মিলিয়ে। Who wants that t-shirt? Who wants that t-shirt? Who wants that t-shirt? T-shirt? Oh! Yeah, let's go. Keep going. Keep going. Keep going. আর ছিল ওয়াইন বার, হুইস্কি বার, ককটেল বার, যে জায়গাগুলো সব সময়তেই ভিড় থাকতো। ক্রুজে এসে মানুষ পুরো অন্য দুনিয়ায় চলে যায়, নিজেকে যতভাবে প্যাম্পার করা যায় সবাই সেটাই করে। জাহাজের ভেতরে আছে ছোট্ট একটা ক্যাসিনো। ছোট বললেও খুব যে একেবারে ছোট তাও নয়, যেটা হারার সবেরই সম্ভাবনা আছে এখানে। খেলতে পারিস? আবার ছিল ছোট্ট একটু আর্ট গ্যালারি, যেখানে মাঝে মধ্যেই অকশন হতো। ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগতো, মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। কেউ খেলছে না। এ বড় বড় ডাক, কত ডাক! একটা গেম পার্লারও ছিল, আমরা একবার গেছিলামও, কিন্তু কি করে খেলতে হয় বুঝতে পারিনি। ঠিক আছে। এখানে মোটামুটি যা চাইবে তাই পাবে। একটা শপও ছিল যেখানে মোটামুটি প্রয়োজনের জিনিস এবং লাক্সারি জিনিস সবই মোটামুটি পাওয়া যেত। প্রয়োজনের জিনিস মানে কারোর যদি কোনো ওষুধপত্র দরকার হয় হঠাৎ করে, সেই সবও পাওয়া যেত। ছিল কফি শপও, আবার গেস্ট সার্ভিসও ছিল অবশ্যই। গেস্টের যে কোনো রকম প্রয়োজনে সেখানে গিয়ে হাজির হতে হতো। আবার সুন্দর সাজানো রেস্টুরেন্টও ছিল, কমপ্লিমেন্টারিও ছিল, আবার আলাদা করে পয়সা দিয়ে যাওয়া যায় সেরকমও ছিল। তবে আমরা কমপ্লিমেন্টারিগুলোতেই নর্মালি যেতাম। সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই একটা আলাদা। ক্রুজে উঠে ক্রুজে কি কি আছে না আছে সেটাই মোটামুটি তোমাদের দেখালাম আজকে। আলাস্কার আরও গল্প আছে, অনেক গল্প বাকি, সবটাই বলবো তোমাদের। ধৈর্য রাখো, আস্তে আস্তে সব গল্পগুলোই আনবো তোমাদের কাছে। আপাতত বিদায় নিচ্ছি আজকের এই গল্প থেকে। আবার দেখা হবে পরে, আবার পরের গল্প নিয়ে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা তোমাদের সবাইকে। তবে হ্যাঁ, জানাতে ভুলো না কিন্তু কেমন লাগছে আমার গল্পগুলো।